তখন শিহাব আমার হাতটা ধরে বলেছিল, হাফসা জানো আমার স্বপ্ন কি? আমার ঘরে ছোট্ট একটা পুচকু রাজকুমারী আসবে আর সারা ঘর দৌড়াদৌড়ি করবে, আমার সাথে আমাকে বাবা বলে ডাকবে। তুমি কি আমার সেই শখ পূরণ করতে পারবে? সেদিন লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছিলাম। কত স্বপ্ন এঁকেছিলাম তার বুকে মাথা রেখে, কিন্তু আমার শাশুড়ি চেয়েছিলেন তার নাতি হবে। মেয়ে হয়েছিল বলে সে কি তার অভিমান? কিন্তু নাতনির মুখ দেখে সব অভিমান যেন নিমেষেই উধাও হয়ে গেল। সেদিন আমার মেয়েটাকে কোলে নিয়ে কত আদরই না করলো। এরপর থেকে মেয়েটা আমার দাদুর পাগল, আর শাশুড়িও নাতনি ছাড়া কিচ্ছু বুঝে না। কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল? এই আদর তার কপালে আর জুটবে তো? এর মধ্যে শিউলি বলল, মা, ভাবি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এবার তো বরণ করে ঘরে তুলো। ঠিক বলেছিস তুই, দাঁড়া, আমি এক্ষুনি বরণ করতাছি। দৌড়ে সে এবার ঘরে আসলো। আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে বলল, ও বড় বৌমা, এমনে মাটিতে পড়ে আসো কেন? দেহ পুরুষ মানুষ 7টা বিয়া করবার পারে, এটা হাদিসে জায়েজ আছে। আমি এখন বড় বৌমা হয়ে গেলাম? আমার শাশুড়ি আমাকে বৌমা বলে ডাকতো। শিহাবরা 3 বোন 1 ভাই, শিহাবের আর কোনো ভাই নাই, তাই আমিই ছিলাম এ বাড়িতে একমাত্র বউ। কিন্তু আজ শাশুড়ি মার কথায় ধ্যান ভাঙল। আমি বলি দুনিয়া হারিয়ে গেছে। বিরক্তির সুরে বলল, যাও গিয়া শিহাবের ঘরটা ঠিক করো, আর তোমার সব কাপড় চোপড় নিয়ে দক্ষিণের রুমটাতে যাও। আজ থেকে তুমি ওই রুমে গিয়েই থাকবা, শিহাবের ঘরে নতুন বউ থাকবো, বলে তারা গিয়ে চলে গেল। গুটি গুটি পায়ে রুমের দিকে গেলাম। মাইশা, আমার নিষ্পাপ মেয়েটা, কি সুন্দর করে খাটে ঘুমিয়ে আছে। আজ থেকে আর এই ঘরে এই খাটে ঘুমোতে পারবে না। ঘরটা ভালো করে চোখ বুলিয়ে দেখলাম, প্রতিটা জিনিস স্পর্শ করে দেখছিলাম। আজ থেকে এগুলো অন্য কারো হয়ে যাবে। এর মধ্যে শিউলি এসে ধমক দিয়ে বলল, কি করছো বড় ভাবি? যাও তো, তোমার রুম গোছাতে হবে না। তুমি মাইশা আর তোমার কাপড় চোপড় নিয়ে বিদায় হও এই ঘর থেকে, বলে সে রুম গুছোতে লাগলো। নতুন বউকে আমার রুমে আনা হলো। ও ভুল বললাম, এখন তো এটা ওর রুম। সত্যি মেয়েটা পরীর মতো, পরীর থেকেও বেশি সুন্দর। দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ করে শিহাব বলে উঠল, মা, রিয়ার খুব খারাপ লাগছে। কালকে না হয় নতুন বউ এসে সবাই দেখে যাবে। আমার শাশুড়িও ছেলের কথা তাল মিলিয়ে বলল, যাও গো বাপু, তোমরা এখন বাড়ি যাও, কাল এসে বউ দেখা যাইও। শিহাব আবার বলল, মা, আমাদের না খিদে পেয়েছে, কিছু খাবার ঘরে পাঠাও না। তখন মা বলল, দাঁড়া বাপু, এক্ষুনি পাঠাচ্ছি। বড় বৌমা, ও বড় বৌমা, আমাকে ডাক দিল। জি মা, বলুন। যাও শিহাবের ঘরে খাবার দিয়ে আসো। বুকটা ফেটে যাচ্ছিল, তবুও মনকে শক্ত করে বুঝালাম যে